ক্লাস 9 এর সকল ছাত্রকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা জিওমেট্রি শুরু করব। তো 9 এর জিওমেট্রি শুরু হয় প্রপার্টিজ অফ প্যারালেলোগ্রাম, মানে সামান্তরিকের ধর্মাবলী এখান থেকে। তো সবার আগে আমাদের সামান্তরিকের সংজ্ঞা কি সেটা জানতে হবে। তো আমি আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি যে সামান্তরিকের সংজ্ঞাটা সম্বন্ধে সম্যক সঠিক ধারণা বহু ছাত্রেরই থাকে না, যার জন্য পরবর্তীকালে সমস্যা হয়। তো সবার আগে আমাদের সামান্তরিকের ডেফিনেশন মানে সংজ্ঞাটা সঠিক জানতে হবে। সামান্তরিক এক মিনিট হবে। সামান্তরিক, তাকে তার ইংরেজি টার্মটাও জানতে হবে, প্যারালেলোগ্রাম। তাহলে সংজ্ঞাটা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অর্থাৎ ইংরেজিতে বললে দাঁড়ায় যে if the opposite sides of a quadrilateral are mutually parallel then it is a parallelogram. দেখো সামান্তরিক কথাটার মধ্যে সমান্তরাল শব্দটাই রয়েছে কিন্তু। সুতরাং এখানে যদি তোমরা এক্সট্রা বলো যে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যের সমান, বিপরীত কোণ সমান, এগুলো বললে কিন্তু ভুল হবে। এগুলো সামান্তরিকের ধর্ম হিসেবে আস্তে আস্তে আগামী দিনে আসবে। তাহলে কি দাঁড়ালো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ঠিক আছে, এরপরেই আমাদের সামান্তরিক আঁকাটা শিখতে হবে। কিভাবে করব? এরকম দুটো সন্নিহিত বাহু নিলাম, ধরো এ, এটা বি, এটা ডি। এবারে কম্পাসের কাঁটা এতে কাঁটা বসবে, বিতে পেন্সিল, মানে এবি মাপটা তুলে নিয়ে ডিতে কাঁটা বসিয়ে আমরা একটা চাপ আঁকবো। এতে কাঁটা, ডিতে পেন্সিল, এডি মাপটা তুলে নিয়ে বিতে কাঁটা বসে এটাকে ছেদ করবে, এটা হলো সি। তাহলে এটা হলো সামান্তরিক এবিসিডি হলো। আবারও বলছি, সামান্তরিক এবিসিডি মানে শুধু এটুকুই বোঝায় যে এবি বাহুটা সিডি বাহুর সমান্তরাল এবং এডি বাহুটা বিসি বাহুর সমান্তরাল। সংজ্ঞাতে শুধু এটুকুই বলতে হবে, এর বেশি বললে কিন্তু ভুল হবে। আবার রিপিট করছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এই হচ্ছে সামান্তরিকের সংজ্ঞা। এবার ধর্ম। ধর্ম বলতে গিয়ে প্রথম যে ধর্মটা আসছে সেটা হচ্ছে সামান্তরিকের যে কোনো কর্ণ উহাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, কমা সামান্তরিকের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্যে সমান এবং বিপরীত কোণগুলি পরিমাপে সমান। এই যে প্রথম ধর্মটা, এটাই হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য। প্রথম উপপাদ্যের সাধারণ নির্বাচন হচ্ছে এইটা যে সামান্তরিকের যে কোনো কর্ণ উহাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, কমা সামান্তরিকের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলি পরিমাপের সমান। তো এসব আমরা এটা প্রমাণ করি। তো সামান্তরিকের ছবি যেভাবে আঁকতে শিখিয়েছি সেভাবে তুমি ছবি আঁকবে। অবশ্যই
পেন্সিল, স্কেল, কম্পাস ব্যবহার করে ছবি আঁকতে হবে। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে উপপাদ্য কিংবা রাইডার যে কোনো ক্ষেত্রে ছবিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপপাদ্যর ক্ষেত্রে যদি ছবি ভুল থাকে এবং বাকি সমস্ত লেখা ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু ছবি ভুল থাকার জন্য তুমি 0 পাবে, মানে বাকি সমস্ত ঠিক লেখা ঠিক থাকারও কোনো গুরুত্ব সেখানে থাকবে না। তাই ছবি আঁকার সময় অত্যন্ত যত্নবান হবে ছবি আঁকার ক্ষেত্রে। আচ্ছা, ABCD সামান্তরিক। সামান্তরিক মানে তুমি জানো শুধুমাত্র এর বিপরীত বাহুগুলো সমান্তরাল। এইটুকু জানার উপর ভিত্তি করে আমরা প্রমাণ করব সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলি পরিমাপের সমান। তো শিকারে লিখবে, সেটা আমি আর লিখছি না, তোমাদের বলে দিচ্ছি। শিকার হচ্ছে মানে বিশেষ নির্বাচন, সেটা 2টো প্যারাগ্রাফ হবে। বিশেষ নির্বাচন এর প্রথম প্যারাগ্রাফ হচ্ছে শিকার, আর দ্বিতীয় প্যারাগ্রাফ হচ্ছে প্রামাণ্য বিষয়। শিকারে লিখবে ABCD একটি সামান্তরিক। এখানে সিম্পল ABCD একটি সামান্তরিক যার AC একটি কর্ণ। আর প্রামাণ্য বিষয় হচ্ছে গিয়ে এখানে 3টে কথা প্রমাণ করতে হবে। প্রথমটা প্রমাণ করলে বাকি দুটো চলে আসে। প্রথম হচ্ছে গিয়ে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ CDA। 2 নম্বর বলছে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান, তার মানে হচ্ছে গিয়ে AB সমান CD এবং AD সমান BC। 3 নম্বর হচ্ছে গিয়ে তোমার কোণ ABC সমান সমান কোণ ADC এবং কোণ BAD সমান কোণ BCD। এই 3টে বিষয় তোমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ শুরু হচ্ছে। আচ্ছা, নম্বর বিভাজনটা বলে দিই। উপপাদ্যের নম্বর বিভাজন থাকে এরকম, এই যে চিত্র আঁকলে চিত্রটাও একটা হেডিং দিয়ে আঁকবে, তাহলে সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে। চিত্রে থাকে 1। শিকার, প্রামাণ্য বিষয়, অঙ্কন যদি থাকে, এখানে অঙ্কন লাগছে না, সব মিলিয়ে 1। আর প্রমাণ যেটা করব, প্রমাণে থাকবে 2। ঠিক আছে, এই 2 বলছি, সরি 3। প্রমাণে থাকবে 3। ঠিক আছে, প্রমাণে থাকবে 3। আচ্ছা, প্রমাণটা কিভাবে হচ্ছে এটা খেয়াল করো। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDA এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোণ BAC, মানে এই কোণটা এই কোণের সাথে সমান। কোণ BAC সমান কোণ DCA। যুক্তি কি? যেহেতু AB সমান্তরাল CD এবং এরা AC ভেদক সাপেক্ষে একজোড়া একান্তর কোণ। প্রথম পয়েন্টটা হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট AC সাধারণ বাহু। দেখো, দুটো ত্রিভুজে ACটা রয়েছে, তাই AC সাধারণ বাহু। 3 নম্বর পয়েন্ট এই কোণটা এই কোণের সাথে সমান, তার মানে কোণ ACB সমান সমান কোণ DAC। এখানে কি যুক্তি লিখব? যেহেতু AD সমান্তরাল BC এবং এরা AC ভেদক সাপেক্ষে একজোড়া একান্তর কোণ। আচ্ছা, এবার একটা বিষয় লক্ষ্য করতে হবে। ত্রিভুজের সর্বসমতা যখন তুমি দেখাতে যাচ্ছ, তখন যে ত্রিভুজের উল্লেখ তুমি আগে করবে তার অংশগুলো আগে লিখবে, যে ত্রিভুজের উল্লেখ পরে তার অংশ পরে। এখানে ত্রিভুজ ABC আগে উল্লেখ করা হয়েছে, তাই দেখো ত্রিভুজ ABCর অংশ আগে, ত্রিভুজ CDA তারপরে উল্লেখ করা হয়েছে, তার অংশ পরে। আরেকটা জিনিস লক্ষ্য করবে যে দুটো ত্রিভুজের যখন সর্বসমতা দেখাবে, যে ক্রমে সর্বসম সেই ক্রমে লিখতে হবে। যেমন ABCর সাথে যদি ADC লিখতাম তাহলে কিন্তু ভুল হতো।
এবিসির সাথে সিডিএ লিখতে হবে, কারণ কি যখন তুমি দুটো ত্রিভুজকে একটার সাথে একটা মেশাবে, এ বিন্দুটা সি এর ওপর পড়বে, বি এর ওপর ডি পড়বে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার কি হলো, এর সাথে সি, বি এর সাথে ডি, এর সাথে সি, বি এর সাথে ডি, তাহলে সি এর সাথে এ হবে। তাহলে এই ক্রমে লিখলাম। তো এটা যেই হয়ে গেল, তাহলে এবার আমি লিখবো কি, অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিএ, কোন শর্তে এটা হলো, এ এস এ সর্বসমতা। সর্বসম্মতি হয়ে গেল। এবার তুমি এক এক করে দাবি করতে পারো। কি দাবি করতে পারো, তুমি লিখতে পারো এবি সমান, আচ্ছা প্রথমটা তো প্রমাণ হয়ে গেল, প্রথম সর্বসমতা প্রমাণ করা ছিল, এটা একটা প্রমাণিত লিখবে। তারপর হচ্ছে এবি সমান সিডি কমা এডি সমান বিসি। এটা লেখার যুক্তি কি, যে বা শুধু লিখবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর তারপর হচ্ছে গিয়ে কোণ এবিসি সমান কোণ এডিসি, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। হয়ে গেল। এবার আরেকটা পার্ট বাকি আছে, তার জন্য লিখবে যে ইতিপূর্বে আমরা পেয়েছি, প্রথম লেখো কোণ সিএবি সমান কোণ এসিডি, এবং আর কি পেয়েছি, কোণ ডিএসি সমান কোণ বিসিএ। দেখো এই দুটো আমরা ইতিপূর্বে পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে এই দুটোর অনুরূপ পক্ষ যোগ করে দাও, সিএবির সাথে ডিএসি যোগ করো। তাহলে অতএব কোণ সিএবি প্লাস কোণ ডিএসি সমান ডান দিকে এসিডি প্লাস কোণ বিসিএ। এবার ছবির দিকে তাকাও, সিএবি তার সাথে ডিএসি যোগ করলে কি হয়, ডিএবি হয়। তাহলে কোণ ডিএবি, আর ওদিকে এসিডির সাথে যদি বিসিএ যোগ করো, তাহলে তুমি কি পাচ্ছ, বিসিডি। তাহলে দেখো বিপরীত কোণ সমান, সেটাও প্রমাণ হয়ে গেল। এই যে এবিসি সমান এডিসি আগেই বলেছিলাম, আর এখন ডিএবি সমান বিসিডি পেলাম, তাহলে বিপরীত কোণ সমান সেটাও প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের গোটা উপপাদ্যটা প্রমাণ হলো, ঠিক আছে। কি প্রমাণ হলো, যে সামান্তরিকের যে কোনো কর্ণ উহাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আর কি প্রমাণ হলো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যের সমান এবং বিপরীত কোণগুলি পরিমাপের সমান, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত করে শেষ করছি। পরের ভিডিওতে আমি পরের অংশ নিয়ে ফেরত আসছি। বাই।